অনেক মধু ভরা আছে এর ভিতরে, যে মধুগুলি এত ওষুধের কাজে লাগবে, বেইমানি চলে যাবে, ডাকাতি চলে যাবে, চুরি চলে যাবে, জেনা চলে যাবে। বসরা মার্কেটে একজন কবিরাজ বসে বসে ওষুধ দিতে, আর লম্বা করে রুগী, ছোট ছেলে, বড় ছেলে, মহিলা, পুরুষ, আর একটা যুবক এমনি করে দেখছে। এসো বাবা, কি হয়েছে? হাত দেখি, জিভ দেখি, চোখ দেখি, বলো এটা খাও, এটা খেও না, এটা খাবে, জড়িটা খাও, এটা শুনবে, এটা লাগাবে, চলে যাও, তুমি এসো, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, এই করবে। এইভাবে সব চিকিৎসা করতে শুরু করে দিয়েছে। একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, 10টা রুগী কেউ দেখলো। শেষকালে যুবক গিয়ে বলছে, হে কবিরাজ, তুমি এতগুলো চিকিৎসা করলে, ওষুধ দিলে, আমাকে একটা ওষুধ দাও, আমার ভিতরে রোগ আছে। বলে, তোমার ভিতরে কি রোগ আছে? বলে, আমাকে নেকি করতে ভালো লাগে না, গুনাহ করতে ভালো লাগে। এই রোগটা দূর করার কি ওষুধ আছে? আপনি আমাকে জড়িবটি দিয়ে দেন, খেয়ে নিব। আর যখনই জড়িটা গিলে দিব, নেকি করতে ভালো লাগবে, গুনাহ করতে খারাপ লাগবে। কবিরাজ মুচকে হেসে বলছে, বাবা, এর ওষুধ আছে, এর ওষুধটা আমার কাছে নাও। সেটা হচ্ছে আল্লাহর কালাম পাককে খেয়াল করে তুমি চলতে শুরু করো, তোমার কাছ থেকে গুনাহ চলে যাবে। এটা এমন একটা জড়ি, এটাকে তেলাওয়াত করো, বিশ্বাস করো, আর আল্লাহর ভয়কে তুমি দিলে নিয়ে এসো। যখন তোমার ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর ভয় চলে আসবে, রসুলের তরিকায় হাঁটতে শুরু করবে, তখন তোমার কাছ থেকে গুনাহ চলে যাবে এবং নেকি চলে আসবে। এই ছেলেটার জ্বর হয়েছে, এর সর্দি হয়েছে, আমার এই জড়িটা যখন ও খাবে, জ্বর চলে যাবে, সুস্থতা এসে যাবে। তোমার ভিতরে গুনাহ করতে ভালো লাগে, তোমার গুনাহ কখন দূরে চলে যাবে শুনে নাও। আল্লাহর কালাম পাককে বিশ্বাস করে, তার উপরে রসুলের সুন্নতকে সামনে রেখে আমল শুরু করে দাও, তোমার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। তুমি আস্তে আস্তে গুনাহকে ছেড়ে দেবে, নেকিকে ধরে নেবে। তাহলে এটা হলো একটা কুসর, এটা হলো একটা মধু। এই মধুর মজাটা কে পাবে? যার দাঁত আছে সে পাবে, আর যার দাঁত নাই সে পাবে না। তাহলে দাঁতটা কিসের দাঁত? এরকম আমার মতো দাঁত কি আপনার মতো দাঁত? জি না। আল্লাহর কালাম পাক থেকে রস বের করতে গেলে একটা দাঁত লাগবে, সেই দাঁতটার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কোরআন থেকে ফায়দা নেবে। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই, গোটা কোরআন পড়ে নেবে, তারপরেও সে ফায়দা নিতে পারবে না। গিরিশচন্দ্র সেন, ওর বাড়ি হলো নরসিংদী, বাংলাদেশে নরসিংদী জেলা। ওর বাড়ির পাশে জালসা করে আসলাম, গোটা কোরআনের তর্জমা করলো, হতভাগা মধু খুঁজে পেল না। আর হযরতে উমর গোটা কোরআন পড়েননি, শুধুমাত্র একটা আয়াত পেয়েছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটা যখনই হযরত উমর পেয়ে গেল, এর ভিতরে কি মধু ছিল, উমর মধুটাকে চুষে নিল, ওর ভিতরে রোগ শুরু হয়ে গেল, রসুলের বিরুদ্ধে কাজ বন্ধ হয়ে গেল, কোরআনের বিরুদ্ধে কাজ বন্ধ হয়ে গেল। সারা জিন্দেগির গুনাহকে ধুয়ে মুছে দিয়ে আল্লাহর পথে চলে কামিয়াব হয়ে গেল। অতএব বন্ধুরে আমার, আল্লাহ বলছেন, যদি তুমি কোরআন থেকে লাভ নিতে চাও, যালিকাল কিতাব লা রায়বা ফিহি, প্রথম তুমি নিয়ত করো কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দোসরা নম্বরে তুমি আল্লাহর ভয়কে দিলে নিয়েছে, এরপরে কোরআন তেলাওয়াত করো, তোমার ভিতরে সমস্ত রোগ চলে যাবে। তুমি না গুনাহ থেকে বেঁচে গিয়ে কামিয়াবি জান্নাতে গিয়ে পৌঁছাবি। এরই জন্য আল্লাহ বলেছেন আলেমদের জন্য, শুধু আলেমদের জন্য একটা আয়াত এসেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আবার দাঁড়িয়েছো তোমরা? আচ্ছা, এদের কতটা হায়া কম আছে বলছেন, একবার বসছে একবার উঠছে। আমাকে জ্বালাবার লেগে এসছে, দেখছি একটু রাগ গিয়েছে, তো তোকে জ্বালিয়ে জ্বালাবা। জি ভাই, আল্লাহ কি বলছেন দেখেন, কত সুন্দর কথা, একটু বোঝার চেষ্টা করেন। যার আলিমদের জন্য শুধু একটা আয়াত এনেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমদের ভিতরে ওই আলেমটা প্রকৃত আলেম এবং আল্লাহর সমস্ত কিতাবের হাকিকাত পেয়েছে ওই, যার দিলে আল্লাহর ভয় আছে, যার দিলে আল্লাহর ভয় আছে।
যার দিলে আল্লাহর ভয় আছে সে পেয়েছে। তফসির ইবনে কাসির, যেটা বাংলা, আমি পড়ি তো, আমার আরবি পড়ার ক্ষমতা নেই, আগেই বলে দিচ্ছি, খোলাখুলি ব্যাপার। তো ওইখানে একটা ঘটনা দিয়েছে, দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিনের তফসির করতে গিয়ে একটা ঘটনা দিয়েছেন। ঘটনাটা কি ভালো করে শুনেন, এখানে মজা লাগবে। হযরত ওমর বললেন, হে রসুলের সাহাবীরা, আল্লাহর ভয় সম্পর্কে তোমরা রসুলের কাছে কিছু শুনেছো কি? আমাকে বলো। তোমাদের ভিতরে কারো জানা আছে কি আল্লাহর ভয় কাকে বলে? একজন হাত তুললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ভালো করে জানি আল্লাহর ভয় কাকে বলে, নবীজি বলেছেন। হযরত ওমর বললেন, তুমি এসো। সেই ব্যক্তিটাকে, তিনি হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বললেন, উবাই রে, হে উবাই, তুমি বলো আল্লাহর নবী আল্লাহর ভয় কাকে বলেছেন? উবাই ইবনে কাব হযরত ওমরকে উত্তরে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন, জীবনে তো অনেক রাস্তা হেঁটেছেন, অনেক রাস্তা চলাফেরা করেছেন, কোনদিন দুই ধারে কাঁটা, মধ্যখানে সরু আলপ, চিকন মিহি আলপ, এরকম রাস্তায় হেঁটেছেন কি? উবাই ইবনে কাব একটু চুপ থেকে বললেন। উবাই ইবনে কাব যখন বললেন, হযরত ওমর বলছেন, হ্যাঁ, আমি ওই রকম রাস্তায় হেঁটেছি। একটু ধ্যান দেন, মনোযোগ। উবাই ইবনে কাব বলছেন, এটা একটা জমি, এটা একটা জমি, মাঝে যেটা চিকন উঁচু হয়ে থাকে ওটাকে আমাদের বর্ধমানের ভাষায় আল বলি, আপনাদের দিনাজপুরে কি বলে? আল। তো আলটা অতি চিকন, আর দুই দিকে জমি। ডান দিকার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, বাঁ দিকার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, মধ্যখানে চিকন আল, দুই ধারে কাঁটা, এরকম রাস্তায় আপনি হেঁটেছেন? হযরত ওমর উত্তরে বলছেন, হেঁটেছি। উবাই ইবনে কাব বলছেন, কেমন করে হেঁটেছেন দেখাতে পারবেন কি? হযরত ওমর একটু দেখালেন আর বললেন, রে উবাই ইবনে কাব, ডান দিকে কাঁটা, বাঁ দিকে কাঁটা, দিলের ভিতরে এতটাই ভয় ছিল, ওদিকে গেলে ছিঁড়ে দেবে, কেটে দেবে, ডানে গেলে ছিঁড়ে দেবে, কেটে দেবে, বামে গেলে ছিঁড়ে দেবে, কেটে দেবে, এই জন্য মধ্যস্থ অবলম্বন করেছিলাম, আর দুই দিক থেকে নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে আলতার এই পার থেকে ওই পার পর্যন্ত গিয়েছিলাম। যখন এই কথাটা বলে দিলেন, হযরত উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, বাস 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 হয়ে গেছে, এরই নাম আল্লাহর ভয়। এই পৃথিবীটা হলো মুমিনের জন্য কাঁটা যুক্ত জায়গা, একদিকে বেশ্যা, একদিকে রান্ডে, একদিকে জুয়ো, আর একদিকে তাস, একদিকে সুর, আর একদিকে আপনার কিনা চারিদিকে মানে এনজিও, একদিকে ডাকছে আপনাকে গুগলসে, আর একদিকে ফেসবুক, চারিদিক যেন শয়তান পৃথিবীটা কাঁটা বসিয়ে দিয়েছে। মুমিন যে হবে, যার দিলে আল্লাহর ভয় থাকবে, সে নিজেকে ওই কাঁটা থেকে বাঁচিয়ে ধীরে 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 এই জিন্দেগির এপার থেকে ওই পারে যাবে, এরই নাম আল্লাহর ভয়। তাহলে এখান থেকে কি বুঝাতে পারলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এক নম্বরে তোরা কিতাবের উপরে ঈমান আনবি, দুই নম্বরে আমার ভয় তোরা হৃদয়ে রাখবি, আর আমার ভয় আর কিতাবের উপরে যদি বিশ্বাস থাকে, তাহলে তোরা ধীরে 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 সফলতায় পৌঁছে যাবি, সফল কাম হয়ে যাবি, কোনদিন তোরা বিপদে পড়বি না, অসফল হবি না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুইটা হলো, বাকি থাকলো ছয়টা। নাম্বার 3, আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তোদেরকে যদি সফলতা হতে হয় তাহলে অদৃশ্যর উপরে ঈমান আনতে হবে। অদৃশ্যের উপরে ঈমান কেমন? আল্লাহ আছে দেখলাম না, তাও ঈমান আনলাম, ফেরেশতা দেখলাম না, ঈমান আনলাম,
আর আপনার কিনা পুরুষেরা দেখেন ঈমান এনেছে, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, কবরে আযাব সত্য, পুরুষেরা সত্য, দাড়িপাল্লা দিনে কি যদি ওজন করা হবে সেটাও সত্য, কিয়ামতের ময়দান সত্য, হাজে কাউসার হলো সত্য, আর আপনার কিনা রহমতের ছায়া সেটাও সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যতগুলি জিনিস চোখে দেখা যাবে না এর উপরে তোকে 100-তে 100 ঈমান আনতে হবে। বোঝাতে পারলাম? যে জিনিস দেখা যায় না, এই পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহ আছি? আপনারা একটু হালকা করে আওয়াজ দেন, আল্লাহ আছে না নাই? কিয়ামত আছে না নাই? এর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে, এক তিল বারবার কম হলে চলবে না। আল্লাহ নবী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, হারিস তুমি তোমার ঈমানের খবর দাও, তোমার ঈমান কম আছে না বেশি আছে? হযরতে হারিস বলতেন, ও দয়ার নবী গো, আমি ঈমানে 100-তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার ঈমান ন্যূন বরাবর কমেনি। আল্লাহ নবী বললেন, হারিস রে, তুমি যে ঈমানের কামিলিয়াত দাবি করছো, তুমি নিজেকে ঈমানদার বলছো, বেঈমান বলছো না। হে হারিস, তুমি একবার বলো তুমি কেন এত জোর দাবি করছো? হযরতে হারিস বললেন, ও দয়ার নবী গো, আমি নিজেকে ঈমানদার এই জন্য বলছি, সকাল বিকাল দুপুর সন্ধ্যা আমার অবস্থাটা কেমন কেটেছে বলে দিই। আপনি জাহান্নামের কথা বলেছেন, আপনি জান্নাতের কথা বলেছেন, আমার আল্লাহ কালাম পাকের ভিতরে জাহান্নামের কথা বলেছেন, জান্নাতেরও কথা বলেছেন, আর আপনি আপনার মুখ থেকে জান্নাত আর জাহান্নামের কথা শুনেছি। ও দয়ার নবী গো, আপনি আপনাকে যেমন জান্নাত জাহান্নামের কথা বলেছেন, ঠিক ওই রকম যেন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি, জান্নাতকেও যেন দুই চোখে আমি দেখতে পেয়েছি। হে আল্লাহর নবী, আপনি জাহান্নামের আঙ্গুরগুলি যেমন বলেছেন, কলা বলেছেন, খেজুর বলেছেন, আমি যেন দেখতে পেয়েছি জান্নাত ওই রকম সাজানো রয়েছে, জান্নাতীরা আনন্দ করছে, তাদের ভিতরে কোনো দুঃখ বেদনা নাই। ও দয়ার নবী গো, আপনি জাহান্নামকে যেমন যেমন বলেছেন, আমি যেন সকাল সন্ধ্যা জাহান্নামের আগুনগুলোকে দেখতে পেয়েছি, একে অপরে লড়াই করছে, ছেঁড়াছিড়ি করছে, তারা একে অপরে এমন দস্তাদস্তি করছে, আর জাহান্নামীরা আর্তনাদ করছে, চিৎকার করছে। আল্লাহর নবী, সেগুলো যেন আমি দুই চোখে দেখতে পেয়েছি। তাহলে আমি এখন থেকে এই পৃথিবীর বুকে আমি বেঁচে রয়েছি, আমার ঈমান এতটা আল্লাহ দিয়েছে যেন মনে হচ্ছে আমি চামড়ার চোখে সেগুলো দেখছি। আল্লাহর নবী বললেন, হারিস রে, তোমার দাবি সত্য এবং তুমি কামেল ঈমানদার। এরই জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা দেখলো না অদৃশ্যর উপরে ঈমান আনলো, যারা জাহান্নাম দেখলো না ঈমান আনলো। এতগুলি মানুষ নামাজের কাতারে কেন দাঁড়াচ্ছে? ওই লোকটা তো জাহান্নাম বিশ্বাস করেছে বলি নামাজের কাতারে দাঁড়াচ্ছে, যাতে করে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এতগুলি মহিলা কেন নামাজ পড়ছে? ওর ভিতরে বিশ্বাস আছে জান্নাত আছে বলি আমি নামাজ পড়বো, নচেত আমি কামিয়াব হব না। তার মানে আল্লাহ বলতে চাইছেন, যে দৃশ্যগুলো তুমি পৃথিবীতে যেবে বেঁচে থেকে দেখতে পাবে না, জান্নাত জাহান্নাম পুরসেরাত আখিরাত ফেরেশতা আল্লাহ, এগুলোর উপরে কামিল ঈমান আনতে হবে। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমার আল্লাহ বলছেন তোমাদের 3 নম্বর কাজ হচ্ছে গায়েবের উপরে ঈমান আনতে হবে। কি হলো? তাহলে খেয়াল করেন কটা হলো বলা? 1 নম্বরে আল্লাহর উপরে এই কিতাবটা বিশ্বাস করতে হবে, আল্লাহর ভয় আনতে হবে। 3 নম্বরে
যেগুলো দেখা যায় না তার উপরে ঈমান আনতে হবে। নাম্বার 4, ওয়ায়ুকিমুনাস সালাতা। যদি আপনাকে আমাকে কামিয়াব হতে হয় তাহলে নামাজ পড়তে হবে। বেনামাজি কামিয়াব হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াবির জন্য 8টা শর্ত করেছে, তার মধ্যে 4 নম্বরে বলছে তোমাকে নামাজের কাতারে 5 ওয়াক্ত দাঁড়াতে হবে। এরপরে 5 নম্বর, সেটাকে এখন জমার খাতায় রেখে দিলাম, বললাম না। 6 নম্বরটা বলছি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। এরপরে আমার আল্লাহ বলছেন ভালো করে শোন, তোদের উপরে যেগুলো নাজিল করা হয়েছে, এই যে আয়াতগুলো, যে কানুন তৈরি করা হয়েছে, এখানে যতগুলি আদেশ আছে আদেশগুলোকে মানতে হবে, যতগুলি নিষেধ আছে নিষেধকে মানতে হবে। আমি বললাম কোরআন সত্য, গিরিশচন্দ্র সেন বলেছে কোরআন সত্য কিন্তু মানে নাই। তাহলে প্রথম নম্বরে কোরআনকে বিশ্বাস করা, দ্বিতীয় নম্বরে যেটা বলছে এটা মানা, আমল করা। বিশ্বাস করা আমল করা দুটি আসমান জমিন পার্থক্য। অনেক নন মুসলিম আছে তারা কোরআনকে বিশ্বাস করে কিন্তু কোরআনের উপরে আমল করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তোদের উপরে যেটা নাযিল করেছি এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, মানে ওটাকে আমল করতে হবে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তোদের কিতাবের পূর্বে যত কিতাব ছিল সেগুলোর উপর বিশ্বাস রাখতে হবে। তৌরাত সত্য, জবুর সত্য, আপনার কিনা ইনজিল সত্য। আসমানি কিতাব শুধুমাত্র কোরআন তা নয়, 120 থেকে 30টা আসমানি কিতাব আছে, সবগুলির উপরে ঈমান রাখতে হবে। কিন্তু আমলের ময়দানে যখন নামবো তখন কোরআনের উপরে আমল করতে হবে। 6টা বলা হয়ে গেল, চচ্চর করে টানছি, ধীরে ধীরে বললে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। প্রথম নম্বরে হলো কি, গুনিয়ে দিই, এই কিতাবটা কোনো মিথ্যা নাই, এটা বিশ্বাস করা। 2 নম্বরে আল্লাহর ভয়কে আনা। 3 নম্বরে দিলের ভিতরে যেগুলো দেখা যায় না তার উপরে বিশ্বাস করা। 4 নম্বরে নামাজের কাতারে দাঁড়া। 5 নম্বরে যে কিতাব আমাদের নাজিল হয়েছে এর উপরে বিশ্বাস করা। 6 নম্বরের পূর্বের যে কিতাবগুলো তার উপরেও বিশ্বাস করা। 7 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, একদম পরকালের উপরে দৃঢ় বিশ্বাস রাখা। আর যেটা আমি 5 নম্বরে ছেড়ে গেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখনই তুমি মৌকা পাবে, সুযোগ পাবে, তো নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করা। তাহলে টোটাল 8টা হয়ে গেল। আমি আপনাদেরকে 8টা গুনিয়ে দিচ্ছি। আবার সুযোগ সব সময় আসে না। গতকালকে আমার বক্তব্যের বিষয় ছিল সময়, শুধু সময়ের উপরে 1-1.5 ঘন্টা বক্তব্য হয়েছে। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর বুকে এমন কিছু জিনিস দেখা যায় না যেগুলো আমরা ব্যবহার করি, এমন কিছু জিনিস আছে দেখা যায় না আমরা ব্যবহার করি। যেমন দেখা যায় না হাওয়া, কিন্তু অক্সিজেন আমরা ব্যবহার করছি। আমাদের অক্সিজেন বন্ধ হয়ে গেলে মরে যাব। তেমনি দেখা যায় না কি, দেখা যায় না সময়কে, কিন্তু প্রতি সেকেন্ডে হাতছাড়া হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন সময় একটা এমন নিয়ামত যেটা হাতছাড়া হয়ে গেছে, তখন তুমি বুঝবে ফারাকাকা কাবলা
সুগলিকা, সময়কে নিয়ামত মনে করে নাও। যেদিন সময় তোমার হাতছাড়া হয়ে যাবে রে, সেই দিন সময় কি জিনিস তোমার বুঝে আসবে। যেমন সময় চলে যাচ্ছে, এখন বাজছে আমার ঘড়িতে 11:25, 11:24 যে 1 মিনিট আগে চলে গেছে, ওটাকে কেউ ফিরিয়ে এনে দিতে পারবে না। সময় এত নিয়ামত, ধীর গতিতে চলছে, কিন্তু প্রতিনিয়তে হাতছাড়া হয়ে গেছে। আগুনকে আটকে রাখার ব্যবস্থা আছে, বিদ্যুৎকে ব্যাটারিতে ভরে আটকে রাখার ব্যবস্থা আছে, আপনাকে আমাকে বেঁধে তালা মেরে দিয়ে আটকে রাখার ব্যবস্থা আছে, কিন্তু সময়কে কেউ আটকাতে পারবে না। তাই আল্লাহ বলছেন, ওমা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখো। আর তোমরা যারা গায়েবের উপরে ঈমান আনবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবের উপরে ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাতা, সময়কে নষ্ট না করে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখনই তোমার মওকা লেগে যাবে, তুমি তোমার মালকে ঠিক কাজে লাগাও। অবহেলায় বসে থেকে নষ্ট করে দিও না, আল্লাহর রাস্তায় দান করে সময়কে কাজে লাগাও। আমি 8টা গুনিয়ে দিই আপনাদেরকে। 1 নম্বরে, নাম্বার 1, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। নাম্বার 2, মুত্তাকি হতে হবে, তবে এই কিতাব আপনাকে রাস্তা দিবে। আল্লাহ ভীরু হতে হবে। নাম্বার 3, যা দেখা যায় না, আল্লাহ, জান্নাত, জাহান্নাম, আখিরাত, পুলসিরাত, সব চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে। নাম্বার 4, নামাজের কাতারে দাঁড়াতে হবে। নাম্বার 5, মওকা পেলেই নিজের মাল থেকে দান করতে হবে। নাম্বার 6, আমাদের ওপরে যে কিতাব নাজিল হয়েছে সেই মোতাবেক কাজ করতে হবে। নাম্বার 7, পূর্বের যে কিতাবগুলো এসেছে সেই মোতাবেক চলবো না, কিন্তু ঈমান রাখতে হবে। নাম্বার 8, কঠিন কিয়ামতের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 8টা। এবার আঙ্গুল তুলবো আর আয়াত পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই 8টা কথা যখন বলা হয়ে গেল, 8টা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে ভাষাটা কি ব্যবহার করছেন? উলাইকা, ওই লোকেরা, উলাইকা মানে ওই লোকেরা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তার রবের রাস্তাতে রয়েছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই লোকেরা তার রবের রাস্তাতে রয়েছে, তার রাস্তা পথভ্রষ্ট হয়ে যায়নি, ওই লোকটা বেঈমান হয়ে যায়নি, ওই লোকটা জাহান্নামী হয়ে যায়নি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই লোকগুলি কঠিন কিয়ামতের দিনে কামিয়াব হয়ে যাবে, এরাই বেঁচে যাবে, এরাই সফল কাম হয়ে যাবে। দেখেন ভাই, গোটাটাই কমপ্লিট করে দিলাম, কিন্তু সত্য কথা বলতে কি জানেন, আপনারা ভাববেন যে সব কথা বলেনি, যথেষ্ট বলেছি, শর্ট করে বলেছি। এই কথাগুলো আবার যদি বড় মুফাসসির তুলে দেন তো 1 মাসে শেষ হবে না। যারা বড় বড় কোরআনের তরজমা তফসির করছে মাদ্রাসায় বসে, ওনারা যদি তফসির করে তো 1 বছরে শেষ হবে না এই কথা কটা, এত গভীর তথ্য। তো সফল কামের রাস্তার কথা আমরা শুনলাম। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে যেন সফল কাম করেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন, আল্লাহ আমাদেরকে সফল কাম করুন। আমিন বলছে না, আল্লাহুম্মা আমিন।
কঠিন কিয়ামতের দিনে যেন আমরা ফেঁসে না যাই, আল্লাহ যেন আমাদেরকে সফলতা দান করেন। আল্লাহুম্মা আমিন। হয়ে গেল। তাহলে এই আমলগুলো কখন করব? দিলে বিশ্বাস রাখবো, বলেন ইনশাআল্লাহ। কোরআনে কোনো ভুল নাই, ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করব, ইনশাআল্লাহ ভয় করব। তো সব কাজ এবার সালাত আদায় করব, গায়েবকে বিশ্বাস করব, আল্লাহ আছে, কিয়ামত আছে। কিন্তু এখন একটা আমল এক্ষুনি শুরু করব, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় নিজের উপার্জিত মালকে উদার চিত্তে দিব। এই 8টার মধ্যে এটা একটা, 8টার মধ্যে এটা একটা। আলেম ওলামা বসে আছে, জিজ্ঞেস করেন কোন আল্লাহর গোলাম আছেন যে একটা 20,000, 50,000, 10,000, এই আল্লাহর গোলাম কে আছেন? আমি কবিতাতে বলেছি যে এই মাদ্রাসাটা কে বানালো? এই মাদ্রাসা বানানো শিখিয়ে গেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10টা মিনিট আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। তারপর আমার বড় ভাই চলে আসছেন, ওস্তাদ ভাজন মানুষ। কেউ আছেন আল্লাহর গোলাম, একটা 20,000, একটা 50,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন? রসুলের উম্মত। নারায়ণ বাবু যখন হোলসেল দোকানটা খুলেছি, খুচরা চায়ের এক কাপ বেচবো না, ওটা পরে হবে। জি ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম 5,000, 10,000 দেনেওয়ালা? একটাও নাই। এত বড় মাদ্রাসা, আপনি কেন 5,000-এ ঢুকে পার হতে চাইছেন? একটু বাড়ান। জানি আপনার ওয়াইফ 3,000, আপনি 5,000, কত হলো? আর ছেলে পেলে গুলো 2,000 দিয়ে দেখতে 10 হয়ে গেল। বাবজির ঘরে থেকে এলাম, ঘর কত সুন্দর বানিয়েছে গো। হ্যাঁ, আমরা জি, কেউ আছেন আল্লাহর গোলাম? বলেন। কি করে লাগিয়েছে রে? মাশাআল্লাহ, উনি 10,000-ই গ্রহণ করে নিয়েছেন ইনশাআল্লাহ। সবাইকে মিলিয়ে এখন দিয়েছেন নগদ 5 আছে নাকি? 8 আছে, আর 2 পরে দিয়ে দেবেন। আর কেউ আছেন ভাই আমার, ওনার সাথী হবেন, 10,000 দেনেওয়ালা? আর কেউ আছেন? জি, 5,000 বলেন। আপনি কে বললেন, কার কথা বললেন? ধান জয়নাল 40 কেজি আছে এখানে? জয়নাল ভাই আছেন? আপনি 40 কেজি ধান দিয়েছেন, আসেন একবার দেখা করি। মাশাআল্লাহ। আল্লাহর গোলাম আর কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাদর দেন, চাদর পাঠান। এখন তো কালেকশন করছি, তো বায়ন করলে না হেরে বলি। কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন? উনি 40 কেজি দিয়েছেন। আর আপনারা কেউ আছেন ধান দেনেওয়ালা? এখন তো ধান উঠে চলে যান না ভাই আমার। জি জি, আপনাদের মন্ত্রী সাহেব আসছেন, এখন মন্ত্রী সাহেব আসছেন, আর তারপরে পরে আপনার নাদবি সাহেব এসে যাবেন। মন্ত্রী সাহেব পৌঁছে গেছেন, বাহ, ভালো মানুষ, যদিও নন মুসলিম তাও ভালো মানুষ। তো উনি এসেছেন এবং আপনাদের ভালোবাসা পেয়েছেন, আপনারাও ভালোবাসা দেবেন। আর একটা কথা বলি, যে কোনো জাতি হোক না কেন, আমার রসুলের সুন্নত হচ্ছে মেহমানকে সম্মান করা। আমার রসুল ইহুদি মেহমানকে সম্মান করেছেন, বিদায় যে কোনো জাতি হোক আমাদের মজলিসে আসলে সবাই তাকে ভালোবাসার উৎফুল্লতা দেখাবো। এর জন্যই তো আমরা মুসলমান, কারণ আমার নবী শিখিয়েছেন আদর্শ। তারা অন্য জাতি আমাদের মহফিলে এসে শান্তির প্রতীক নিয়ে যাবেন, তো আমাদেরকে ভালো লাগবে। তো আপনারা একটু বসেন। আর কেউ আছেন ভাই 2,000, 5,000 দেনেওয়ালা, ধান দেনেওয়ালা? জি ভাই, জাযাকাল্লাহ। বাবজি আমার দান করেছেন 10,000 টাকার একজন দান করেছেন। ধান আল্লাহ তুমি কবুল করে নাও, দানের বদলা তুমি জানিও। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তুমি এর আরশের ছায়া দিও, নবীর হাতে পানি পান করা তৌফিক দিও। আল্লাহ, মা বাপ ভাই বোন যদি পৃথিবীতে আছে তো ভালো, কিংবা আত্মীয়র ভিতরে যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করেন। আর পৃথিবীতে যারা রয়েছে সুস্থ শরীর দান করেন, রুজি রোজগার আপনি বরকত দান করেন, হায়াতে তাইয়্যিবা দেন, ছেলে মেয়েদের ভবিষ্যৎকে আল্লাহ তুমি উজ্জ্বল করে দাও। আল্লাহ তাদেরকে দিনদার পরেজগার ইমানদার বানাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর কোন আল্লাহর বান্দা আছে 1-2,000 দেনেওয়ালা আল্লাহর বান্দা কেউ আছেন? জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, ওয়া জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5,000 টাকা সাদরুদ্দিন
দান করেছেন ভাই, ছেলে মারা গেছে, এ আল্লাহ এর দানকে তুমি করিও কবুল, মাফ করে দিও মালা জীবনের পর। তার সন্তান পৃথিবীর বুক থেকে চলে গেছে, বাপ আর সন্তান, মা আর সন্তান কত যে মহব্বতের জিনিস। এ আল্লাহ তুমি তার সন্তানকে নিয়েছো, কিন্তু তার আব্বা তো ভুলেনি, সে তোমাকে কিছু টাকা দিয়েছেন সন্তানের জন্য। মাবুদ গো, তার সন্তানকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও এবং তাকে তুমি কবরে আল্লাহ নূর করে দাও। তার কবরে যদি তোমার কাছে গ্রেফতার হয়ে থাকে মাবুদ, তাকে তুমি মাফ করে দাও। ইলাহাল আলামিন, তুমি আমাদেরকে কবুল করে নাও। এ আল্লাহ এই ব্যক্তি যে দান করেছে রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও, সুস্থ শরীর দাও। কঠিন কিয়ামতে বাপ আর সন্তান, মা আর সন্তানের সঙ্গে মুলাকাত করিয়ে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই আমার? 1000, 2000, 200, 500, 1000 টাকা, যার কাছে যা আছে দিয়ে যান। মায়ের নামে সন্তান, আহারে বাহারে সন্তান ছিল দুনিয়াতে, মায়ের নাম হেতে 1000 টাকা দিল নিজে হাতেতে। এরকম ভালো সন্তান পৃথিবীতে আছে বলে মায়ের নামে দান করলো। 500 টাকা একজন দান করেছে, মাবুদ করিও কবুল, তুমি করিও কবুল। 2 নম্বর জিপি প্রধান 5000 আর 2 ব্যাগ সিমেন্ট এটা লিখেন, এনার 2 ব্যাগ সিমেন্ট লিখেন। কি নাম? ওইগুলা বাবু 1 মিনিট দাঁড়ান। কি নাম ভাই? নামটা বলো। নাম বলেননি। 100 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। দানের বদলা তুমি দানীয় রুজি রোজগার বরকত দিও, হালাল উপার্জন করার তৌফিক দিও। কঠিন কিয়ামতের দিন আল্লাহ তুমি জান্নাত সাজ্জাদ 1000 টাকা দান গ্রহণ করি, আল্লাহ তুমি মেহেরবান। দানের বদলা তুমি দানিবে, অন্ধকার করতে তুমি নূরে ভরে দেবে। আমিন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর জিপি প্রধান, 2 নম্বর জিপি প্রধান 5000 হ্যাঁ। আর পঞ্চায়েত সমিতির মেম্বার বাবলু 5000, 10000 আছে। কে দান করছে এটা? চূড়ামনের কে? ও চূড়ামনের উজির ভাইয়ের দান করছে তার শাশুড়ির নামে 20 টাকা, আর 20 টাকা 40 টাকা, আর একটা সোনার মাদুলি দিয়েছে। মাবুদ এটা অনেক দাম, এ আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। এই দানের বদলা তার শাশুড়িকে আল্লাহ তুমি অলংকার করিয়ে দিও, কঠিন কিয়ামতের দিনে অলংকারের সঙ্গে তুলবে। আমিন আল্লাহুম্মা আমিন। আর এটা প্রধান, 2 নম্বর প্রধানের বিশ্বজিৎ বর্মন হ্যাঁ, আর বাবলু হুম, পঞ্চায়েত সমিতির মেম্বার, দুজন 10,000 টাকা। দুজনে 10, একজন বিশ্বজিৎ বর্মন আর বাবলু, দুইজনে 10,000 টাকা দান গ্রহণ করে আল্লাহ তুমি মেহেরবান। দুনিয়াতে আল্লাহ তুমি সুখেতে রাখিবে, সুখের জিন্দেগি তাদের তুমি দানিবে। যে নিয়তে দিয়াসাতে করিয়াছে দান, মিটাইয়ে দিও তুমি মনেরও আরমান। আখেরাতে বাঁচাইতে যদি তুমি চাও, দুনিয়াতে আল্লাহ তুমি হেদায়াত দাও, হেদায়াত দেওয়ার পরে আখেরাতে বাঁচিয়ে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। এদের দানকে কবুল করো, এদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র